না রেশন। নতুন বছরের দ্বিতীয় দিনে এমনই আশঙ্কার কথা শোনা গেল রেশন ডিলারদের মুখে। কারণ রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের পথে হাঁটছেন রেশন ডিলাররা। এদিন সকাল থেকে কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার নিয়ে পথে নেমেছেন তারা। ফলে ভেঙে পড়তে পারে রেশন ব্যবস্থা। সেই আশঙ্কা থেকে ইতিমধ্যেই চিন্তার মেঘ সাধারণ মানুষের কপালে। ধর্মঘট দিয়ে সবসময় লসই হয়, কোনোদিন লাভ হয় না। আর এই রাশন দোকান তো অবভিয়াসলি রোজের দরকারি জিনিস, এটা বন্ধ হলে সবারই অসুবিধে। আমার কি, সবারই অসুবিধে, খাওয়া দাওয়া জিনিস। আমি এই নিউজ চ্যানেল দেখে আসলাম এটা কী বন্ধ। এই মাসে তো একদিন পাওয়া যায় আর মানুষ নিয়ে, আর তারপরে এসে পাওয়া যায় না, অসুবিধে। সরকারকে ভাবতে হয় অবভিয়াসলি। আমি তো কোনো দিন চাই না কি ধর্মঘট হয়। হতে পারে আমরা একটু অ্যাফোর্ড করে নিচ্ছি, ভাই রাশন দোকান বন্ধ, 2-3 মাস বন্ধ, তো আমরা অ্যাফোর্ড করে। অনেকজন একদমই করতে পারবো না, সেই জন্য কী করছে সরকার। অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়েই রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এর জেরে দেশের 5 লক্ষের উপরে রেশন দোকান বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, তাদের দাবি রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত করতে হবে এবং পিডিএস কন্ট্রোলের নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের মূল দাবি, রেশন ডিলারদের জীবন জীবিকা বাঁচাবার তাগিদে ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের গ্যারান্টি কেন্দ্র এবং রাজ্য সরকারকে দিতে হবে। দ্বিতীয়ত, পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর নামিয়েছে সেপ্টেম্বর মাস থেকে, এটা প্রত্যাহার করতে হবে। নিজেদের দোষ ত্রুটিগুলো, নিজেদের দুর্নীতিগুলো রেশন ডিলারদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। জনগণ যাতে আমাদের পাশে দাঁড়ায়, তার জন্য তাদের কাছেও প্রার্থনা জানাচ্ছি। তবে তার পাশাপাশি তিনি আশ্বাস দেন, রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে তাদেরকে তারা বঞ্চিত হতে দেবেন না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হয়রানির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন অনেকে। এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে, সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল 18 বাংলা।